কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার, তাও আবার রোদে শুকানো এবং ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি পানিতে ভালো করে ধুয়ে নিয়ে আমের গা থেকে পানি ভালো করে মুছে নিলাম। আমের খোসাগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে আচারের জন্য আমি মিডিয়াম সাইজের চকচক করে কেটে নিয়েছি। এখন আচারের ঘরোয়া মশলাটা তৈরি করে নিচ্ছি। 1 চামচ করে গোটা জিরা, ধনিয়া, মৌরি, 5টা শুকনো মরিচ, 1 চামচ মেথি আর কিছু গোলমরিচ। প্রথমে আমি শুকনো মরিচ ভালো করে ভেজে নিব, কারণ বাকি মশলার থেকে শুকনো মরিচ ভাজতে একটু বেশি সময় লাগে। এর মধ্যে এখন বাকি মশলাগুলো দিয়ে ভেজে নিলাম। মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা সরিষা তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হওয়ার পর এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ আর হলুদের গুঁড়া তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এর মধ্যে এখন কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে 1 কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব। শিলে আমি আচারের মশলাটাকে গুঁড়ো করে নিব। মশলাটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আবার ফিরে আসলাম চুলায়। এর মধ্যে আমি 2 চামচ মশলা এখন দিয়ে দিব। আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। এর মধ্যে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, যার ফলে আচারটাকে রোদেও দিতে হবে না আর ফ্রিজেরও ঝামেলা করতে হবে না। বছর জুড়ে এমনিই ভালো থাকবে। এখন আচারের মধ্যে আমি বাকি গুঁড়ো করা মশলাটুকুও দিয়ে দিলাম। আর কিছুক্ষণ আমি জাল করে নিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি মজাদার আচার। আমি নিশ্চিন্তে বলতে পারি এই আচার বানিয়ে খেলে আপনারা এই আচারের ফ্যান হয়ে যাবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।